আজকাল বিকাশে টাকা রেখে কোনো শান্তি নেই। হ্যাঁ, বিকাশে টাকা রেখে আপনি নিশ্চিত না যে আগামীকালকে এই টাকাটা থাকবে কিনা। যে কোনো সময় এই টাকাটা উধাও হয়ে যেতে পারে। দেখবেন কেউ একজন ফোন করে বলতেছে যে আপনার অ্যাকাউন্টে আমার ভুল করে ৫,০০০ টাকা আসছে বা আপনি ১০,০০০ টাকা পেয়েছেন। হ্যাঁ, আপনি এই আপনার পিন নাম্বারটি আমাদেরকে দিন বা আপনার গোপন নাম্বারের সাথে আরও কিছু সংখ্যা যোগ বিয়োগ করে আমাদেরকে দিন। মানে নানান রকমের প্রলোভন দেখিয়ে হ্যাঁ, বিকাশের পাসওয়ার্ড চুরি হয়ে যায় এবং অ্যাকাউন্ট শেষমেশ একাটা খালি করে ফেলে। তো আমি যেটা মনে করি বিকাশ কোম্পানির এখানে আসলে কিছু করার আছে। যখন একটা অ্যাপস থেকে অ্যাপসের পাসওয়ার্ড নিয়ে অ্যাকাউন্টে ফুল অ্যাক্সেস নিয়ে নেওয়া হয়, বিকাশ আসলে মানে গ্রাহক যখন টাকা হারিয়ে ফেলে তখন কিন্তু বিকাশ কিছুই করতে পারে না। সেই টাকা ফেরতের ব্যাপারে তাদের কোনো মানে আগ্রহ বা কোনো কিছুই থাকে না। তো সহযোগিতাও এরা গ্রাহককে করে না। হ্যাঁ, আমি মনে করি এটা সম্পূর্ণ দায়ভার হচ্ছে বিকাশের। কারণ বিকাশের পাসওয়ার্ড হ্যাক হয়ে গেলে বা আমি যদি আমার পাসওয়ার্ড অন্য কাউকে বলেও দিই, অন্য কোনো ফ্রেন্ডকে বলেও দিই, হ্যাঁ, তারপরেও কেন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, কেন আমার অ্যাক্সেস হারিয়ে যাবে, এখানে কিছু প্রশ্ন থেকে যায়। কারণ ডিভাইস চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমার ডিভাইসে যে লগ ইন করা আছে অন্য একটা ডিভাইসে লগ ইন হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু বিকাশ কোম্পানি বুঝতে পারে যে এই আইডিটা, এই অ্যাকাউন্টটা অন্য একটা নতুন ডিভাইসে লগ ইন হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু চাইলে বিকাশ এখানে একটা লেয়ার তৈরি করতে পারে, সিকিউরিটি লেয়ার তৈরি করতে পারে। যেমন বাবার নাম, মার নাম, এনআইডি কার্ডের লাস্ট 6 ডিজিট বা ফুল ডিজিট বা হচ্ছে সাপোর্টের কথা বলে এটাকে অ্যাক্টিভ করতে হবে। অর্থাৎ ডিভাইস চেঞ্জ হওয়ার সাথে সাথেই হচ্ছে অ্যাকাউন্ট লক হয়ে যাবে এবং গ্রাহককে তার যে অ্যাকাউন্ট নতুন যে ডিভাইসে লগ ইন করবে সেখানে তাকে অফিসে ফোন করে এটাকে অ্যাক্টিভ করা লাগবে। এই ধরনের লেয়ার যদি দেওয়া যায় তাহলে হয়তো বা বিকাশের অ্যাকাউন্ট থেকে টাকা সরে যাবে না। কিন্তু যেহেতু বিকাশ এ ব্যাপারে উদাসীন, হ্যাঁ, মানে গ্রাহক হাজার হাজার গ্রাহক এরকম ধরা খায়, লক্ষ লক্ষ টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে চুরি হয়ে যায়, তারপরেও বিকাশ কোম্পানি এটার ব্যাপারে কোনো পদক্ষেপই নেয় না। তার মানে এই চোরেদের সাথে বিকাশ কোম্পানিরও একটা হাত বা লেয়াজু থাকতে পারে, আমি মনে করি। দেখেন, আমার বিকাশ অ্যাকাউন্ট আমার এই ফোনে চলতেছে। এখন কোনো একটা হ্যাকার যদি আমাকে ভুলভাল বুঝাইয়া আমার মোবাইলে একটা এসএমএস আসছে, কোড আসছে, এসব করে যদি সে আমার পাসওয়ার্ড নিয়ে নেয়, নিয়ে সে যখন নতুন একটা ফোনে বা কোথাও না কোথাও সেটাকে লগ ইন করতে হবে, তাই না? লগ ইন করার সাথে সাথেই তো ওই অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। কারণ হচ্ছে অলরেডি আমি একটা ডিভাইসে, একটা মোবাইল ফোনে আমার অ্যাকাউন্টটা, বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। তো যেহেতু বিকাশ কোম্পানি এটা বুঝতে পারে নতুন একটা ডিভাইসে এটা লগ ইন হয়েছে, সেই ক্ষেত্রে নতুন যে অ্যাকাউন্টটা লগ ইন হলো সেটাকে চাইলেই কিন্তু তারা বন্ধ করতে পারে। কিন্তু তারা এটা করে না। না করে তাদেরকে ফান্ড ট্রান্সফারে আরও সহযোগিতা করে থাকে। তাই আমি বলবো বিকাশকে এই ব্যাপারে আরও অ্যালার্ট হইতে, আরও সতর্ক হইতে, হ্যাঁ, যাতে গ্রাহকের টাকা যাতে সিকিউর থাকে, কোনো অবস্থাতেই যাতে এটা পাস না হইতে পারে। আর এরপরেও যদি টাকা পয়সা পাস হয়ে যায়, চুরি হয়ে যায়, তাহলে এই দায়ভার অবশ্যই বিকাশকে নিতে হবে। যখনই দায়ভার গ্রাহকের টাকা যদি চুরি হয়ে যায়, হ্যাক হয়ে যায়, এই দায়ভার যখন বিকাশের ঘাড়ে পড়বে, তখনই দেখবেন বিকাশ কোম্পানি তাদের সফটওয়্যারের সিকিউরিটি সিস্টেম বাড়াবে, তাদের সফটওয়্যারটাকে আরও আধুনিক করবে। মানে যত ধরনের সিকিউরিটি বাড়ানো যায় সব কিছুই তখন তারা করবে। এখন যেহেতু পাবলিক ধরা খেলে টাকাটা পাবলিকেরই যায়, বিকাশের মাঝখান থেকে লাভ হয়, ট্রানজ্যাকশন যে প্রফিট সেটা সে পায়। সো এখানে বিকাশ কিছুই করবে না।